ওই তো কি বাঘ ওটা? এটা জঙ্গলে একটা কথা আছে, তুমি আমাকে খুঁজে না পেলে আমি কিন্তু তোমাকে দেখেছি। সেই জায়গায় প্রবেশ করব। আপনি জঙ্গলে 4 বার চারবারই বাঘ দেখেছেন? বাঘ দেখেছি। তাহলে আশা আছে আমরা এবারেও আমাদের এই ট্রিপে বাঘ দেখবো, তাই তো? ওটা বলেছি কিছু কিছু লোককে আমি ফোন বাঘ গরমে বেরোবে কিনা এটাই ফোন করেছিল গরমের সময় ব্রেকফাস্ট বোটে। আর আমাদের ডিয়ার ব্রাদার চলে এসেছে। ইয়া উই আর ফাইন। We're going. We Yeah. have to rush, so we're in a hurry. We have to make copies. ওকে ওকে ওকে। অ্যান্ড দিস ইজ আওয়ার সিস্টার। Sister Keith. গুড মর্নিং সিস্টার। গুড মর্নিং। জয় যিশু, গুড শুভ মর্নিং। সকাল। Joy Jishu. Joy Jishu. Joy Jishu. সো ইউ আর লার্নিং বেঙ্গলি? Yes. সো Me, অলওয়েজ ইউ আর Bengali. স্পিকিং ইন বেঙ্গলি? Opal Bengali. আশা করি সকলেই ভালো আছেন। সুন্দরবনের গভীর জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করেছি আমাদের জঙ্গল যাত্রায় বাঘের খোঁজে। আর আমাদের গেস্টরা এই হোটেলেই ছিল। আমরা প্রস্তুতি পর্ব নিচ্ছি, সকলেই একসাথে আমরা একত্রিতভাবে এখান থেকেই রওনা দেব। আর আমাদের গেস্টরা এই হোটেলেই আছেন। সাথে আমরা সকলে একের পর এক প্রস্তুতি পর্ব নিয়ে এগিয়ে চলেছি। আমরা এই মুহূর্তে সকলে বোটে যাব। বোটে করে আমরা প্রথমত সুন্দরবনের অন্যতম স্যাংচুয়ারি সজনেখালি স্যাংচুয়ারি টাইগার রিজার্ভ। সাথে থাকুন। গুড মর্নিং দাদা। সুন্দরবনের অন্যতম জায়গা পাখির অলয়, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট স্পট। আমরা এখান থেকেই আমাদের এই বোটে করে যাত্রা শুরু। আর এই নদীপথে আমরা প্রথমত সজনেখালি যাচ্ছি। সাবধানে স্লিপ খাবে কিন্তু। এই বোটগুলোতে সাইট সিনের জন্য ছোট ছোট বোট। হ্যালো। সাবধানে দেখে দেখে, হ্যাঁ না স্লিপ আছে কিন্তু। সজনেখালি দেখা হয়ে যেত, সজনেখালি দেখা হয়ে যেত এতক্ষণ, ভালো হতো। এবার একটু হাওয়া লাগছে, তাই তো দাদা? মনে হচ্ছে এসি চলছে, ঠিক। খুব সুন্দর লাগছে। খুব গরম হবে ভাবছিলাম, হ্যাঁ, কিন্তু হাওয়ায় আমাদের খুবই ভালো লাগছে। ওয়েদারটা মেঘলা আছে। যাই হোক সুন্দরভাবে যে আবার সুন্দরভাবে ফিরে আসতে পারি। হুম। এবারে কি মনে হচ্ছে এসি, তাই তো? প্রকৃতি
প্রকৃতির হাওয়া, যিশুর হাওয়া। একদম প্রকৃতির এসি। আমাদের যিশু এসি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে এবার, তাই তো? খাবার পাচ্ছি না না। হ্যাঁ, ওপারে আমরা সজনেখালি থেকে উঠে ব্রেকফাস্ট করব। এখানে অর্ডার ফাস্টিং করা যায়। এই দিকে অর্ডার ফাস্টিং করা যায়। বাবা ফোন করে বলছে। ওই ফোনে ঠিক আছে। ওরা একটা পার্টি জঙ্গলে কি দেখাই যায়? ওই নেট দেওয়া আছে। আমরা যাব, এখানে নেট দেওয়া, আমরা ভিতরে যাব, খোলা বাদায় যাব। আমরা চলে এলাম সুন্দরবনের অন্যতম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সজনেখালি টাইগার রিজার্ভ। আমরা উপরে যাব এবং সমস্ত বিষয় দেখতে থাকব। আর আমাদের সকলে প্রস্তুতি নিচ্ছে নিচে নামার জন্য, সাথে থাকুন। এই তো হাতে মাছ ধরা পড়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন কি কি করবেন আর কি কি করবেন না। গাইডকে নিশ্চিত করতে হবে যে নৌকার লোকের সংখ্যা সময়ে সময়ে আরোপিত বিধিনিষেধ। কি করবেন না এদিকে আছে জঙ্গলের সমস্ত গাইডেন্স, আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। আর এখানে সমস্ত কিছু পাস করার জন্য চেকিং। আর শুরু হলো সুন্দরবনের জঙ্গল। আর সুন্দরবনের এটা কেটে নিয়ে একজন সঙ্গে গিয়ে দেখিয়ে নাও ওটাই কি আছে দেখার। ওই তো বিলি পয়সা আছে আপাতত ওই তো পয়সা আছে সব। হে সুমেন, সোমেন চলো আমাদের সাথে। কে যাবে? তুমি চলো। গাইড ভাইরা সব বসে আছে। একটু দাঁড়িয়ে যান, ওখান থেকে কাগজটা নিয়ে আসুক পাশের ওই গেটে দিয়ে যাব আমরা। এটা এখানে সব কচ্ছপের চাঁচর, তাই তো? আছে জল শুকনো তো, একটুখানি জল আছে, সামান্য জল আছে, কিন্তু এখন কিছু নেই। সুন্দরবনের অন্যতম স্যাংচুয়ারি সজনেখালি। আর আমাদের সাথে কাকু আছেন। কাকু কিছু বলুন, কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। ভালো লাগছে? সুন্দরবন মানাই তো ভালো। ভালো, তাই তো? And I request to brother Justin, how you are feeling? I'm feeling great. It's a nice day. Okay. Not too hot yet. Okay, thank you. Link or something. Oops.
সম্রাট আগে নিউ কাপল so nice. This model have this pond in the water. This side is Ostar. Go to Ostar. The total mangrove forest. Mangrove is Sundarban largest mangrove delta in the world. Total tiger reserve by both safari, both side jungle. The map, Sundarban map, discuss total story with us. Please come. চলে আসুন। তার স্বাধীনভাবে আমরা ঘুরছি তাদের দেখার জন্য। বাঘ জঙ্গলে তার ইচ্ছা মতো ঘুরছে, আমরা তাদের দেখছি, দেখতে যাবো। আচ্ছা ওয়াস্টার আপনার ড্রেস পরেননি? না, ড্রেস লাগবে না। ড্রেস কি হবে? আচ্ছা এটা বলি তোমরা কইছো না, এটা হচ্ছে এই ঘাটটা হচ্ছে গোলপাতার গাছ। এই গোলপাতা কিন্তু এটা ম্যানগ্রোভ বলা হয়। এটা লবণযুক্ত জল আর মিষ্টি জল দুটো জলে বেঁচে থাকে। এই গাছ দিয়ে কিন্তু একটা সময় সুন্দরবনের মানুষ ঘরের ছাউনি করতো, গোলপাতার ছাউনি ঘর। এই সেই গোলপাতা, এটা বাংলাদেশ সাইড বেশি পড়েছে, ইন্ডিয়ার পাটে অনেক কম। এই পুকুরে আবার কুমির আছে, এখন গরম, কুমির কোথায় জলে বা ছাওয়াতে রেস্ট দিচ্ছে সেটা একটু দেখতে দেখতে যাবো। অস্ত্র থেকে তাড়াতাড়ি নিয়ে আসবো। চলুন আমরা এগিয়ে যাই, দেখা যায় কিনা কুমির। হ্যাঁ হ্যাঁ, ফলগুলো খুব সুন্দর, নিউট্রিশনের জন্য খুব উপকারী। হ্যাঁ, এগুলো পেকে গেলে একদিন খেলে একদিন পুরো একদম শরীরের সমস্ত কিছু প্রয়োজনীয়তা মেটাবে। আর এটা কুমির থাকে, কিন্তু কুমির এখন দেখতে পাচ্ছি না কোথায় লুকিয়ে আছে জলে গরমের মধ্যে। আর এইটা হলো সেই ওয়াচ টাওয়ার। হ্যাঁ, ওয়াচ টাওয়ারের উপরে উঠবো তো। আর এই ওয়াচ টাওয়ার থেকে আমরা সমস্ত কিছু দেখতে পাবো। খোলা বাদা অর্থাৎ খোলা জঙ্গল। এখান থেকে একটু দেখাই, এখান থেকে একটু পুকুরটাকে দেখাই। হ্যাঁ, কিছু নেই, বৈকাল ছাড়া কিছু দেখা যাচ্ছে না। বৈকাল বেলায় আসি। বিকালে আসে হরিণ, বিকালে এখানে হরিণকে খেতে দেওয়া হয়, ছোলা খেতে দেওয়া হয় বিকালে। ওহ, কি সুন্দর হাওয়া, তাই তো? এই হলো সজনেখালির খোলা বাদা। এইদিকে গোসবার পার, সজনেখালি স্যাংচুয়ারি। আমরা এগিয়ে যাব।
উপর থেকে উঠছে তাই তো? এই তো এদিকে এদিকে সাপ মানে এই কামড় হরিণ বাজারে জল পুকুরটায় জল খেতে আসে, লবণ জল খায় না, মিষ্টি জল খায়। হ্যাঁ, ওই সব জল রিজার্ভ করে রাখো। ওই জলটা হচ্ছে কিনা খায় বাঘে। সাদা মুখগুলো সব কচ্ছপের মুখ। হ্যাঁ, কচ্ছপ এটা যদি শীতকালে হতো তাহলে সব পাড়ে দেখা যেত, ওরা রোদ্রু পোয়াতে আসে। একদম একদম। আর আমরা পেয়েছি আমাদের সত্যি একজন গুরুজন বললে চলে, এবং অনেক অভিজ্ঞতার সঞ্চার করে তিনি সুন্দরবনের মধ্যে গাইডের কাজ করছেন, যা আমাদের পক্ষে অনেক সৌভাগ্য। আমরা এমন গাইডকে পেয়েছি, তাই তো আঙ্কেল? ওকে ওকে। চলুন তাহলে আমাদের এগিয়ে যাই। ওই তো কি বাঘ ওটা? বাবা বড় বাঘ। ওই দেখো সারস, কুমিরও আছে। হরিণও আছে। বাবা বাঘের লুকিয়ে রয়েছে, শিকার ধরবে বলে এই দেখো। হ্যাঁ, শিকার ধরবে বলে লুকিয়ে আছে, ওই দেখো। হ্যাঁ, ভিতরে একটা বাঘ আছে লুকিয়ে। যাই হোক, এগুলো সব মাটির। কিন্তু রিয়েল আছে বাঘ অনেক। হ্যাঁ, রিয়েল আছে, ঠিক একদম ভিডিওর জন্য উপযুক্ত দিদিভাই। চলে আসুন, আমরা ম্যাপের কাছে আসব। আমাদের গাইড কাকু আছেন। এবার প্রথমে দেখি এটা সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের জন্য কিন্তু সুন্দরবনের নামকরণ। আবার এই সুন্দরী গাছ বেশিরভাগ বাংলাদেশ সাইডে পড়েছে, ইন্ডিয়ার পাটে অনেকটা কম। এই গাছ একটু মোটা হয়, এর থেকে খুব ভালো ফার্নিচার হয়। এগুলো ফুল আর ফলও ঝুলছে, ফুলও হয়েছে। সুন্দর গাছে ফুলটা লাল হয়। এটা সুন্দর করে সাবধানে ইট দিয়ে একটা কংক্রিট করা হয়েছে, কারণ এগুলো নিচে এগুলো শ্বাসমূল। এর থেকে গাছ হয় না, এর থেকে শ্বাস কাটতে চালায়। আমরা শ্বাসমূল, গাছ শ্বাস নেয়। বইতে শ্বাসমূল, ফেসমূল, কমপ্লেক্স উড, এটা সুন্দরবনে ম্যানগ্রোভ গাছের সমস্ত গাছের আছে। আর লবণাক্ত জলে এই গাছে না হলে এই গাছগুলো আবার এদের অক্সিজেনের ঘাটতে হবে। বলছে অর্ধেকজন বুঝলো না। না, ওর ভিতরতে যাওয়া যাবে না, এই দেখতে পাই। এই দিক দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, আজ এটা সুন্দরবনের ম্যাপ। এখানে টোটাল ইন্ডিয়া বাংলাদেশ দুটো ম্যাপ পার্ট দেওয়া আছে। এই যে হলুদ কালার থেকে এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়ার পার্ট। আর গঙ্গাসাগরটা এখানে বহুত দূর। গঙ্গাসাগর মানে পাখিরাতে গঙ্গাসাগর যেতে গেলে 2 দিন লাগে জলপথে, উপর দিয়ে গেলে 1 দিন। আমরা আজকের এই যে সজনেকাল, এই যে পাখিরালা যে গ্রাম, এটা পাখিরালা গ্রাম। পাখিরালা গোসবা একটি বদ্বীপের মধ্যে। তারপরে হচ্ছে গদখালি পেরিয়ে যাচ্ছে, এটা টোটাল টাইগার রিজার্ভ। এই যে টোটাল নদীর উৎস হচ্ছে গঙ্গা আর ব্রহ্মপুত্র। গঙ্গা হুগলি মাতলায় সুন্দরবনে মিশেছে, ব্রহ্মপুত্র বাংলার সাইডে। 2 নদীর মোহনা থেকে সুন্দরবনের আয়তন কত? 26,000 বর্গ কিলোমিটার। ঠিক তারপরে যখন দুটো পার্টে ভাগ হয়, বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশে পড়েছে 16,000 বর্গ কিলোমিটার, ইন্ডিয়ায় পড়েছে 10,000। এই 10,000 বর্গ কিলোমিটার ইন্ডিয়ার পার্টে 102টো বদ্বীপ আছে, 54টা বদ্বীপ, মানুষের বসতি, 48টা দ্বীপ। জঙ্গলের পাড়ে সবুজ মানে এগুলো ম্যানগ্রোভ গাছ। এই গাছগুলো সবসময় সবুজ থাকে, একে বলে চিরহরিৎ বৃক্ষ বা একে বলা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট। এভারগ্রিন ফরেস্ট। সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আজকে টাইগার রিজার্ভের পাটে ঘুরবো। টাইগার রিজার্ভ হচ্ছে 2585 বর্গ কিলোমিটার নিয়ে টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। এবার এই যে এইখান থেকে যে পার্টটা, এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি এরিয়া। নেতি দোপানে এটা কোর এরিয়া, এটা হচ্ছে বাফার এরিয়া। 3টে পার্ট করা হয়েছে, এর কারণ আছে। প্রথম পার্ট হচ্ছে ট্যুরিস্ট স্পট। এই যে দ্বিতীয় যে স্পট যেটা কোর এরিয়া, এখানে কোনো টুরিস্টের পারমিশন দেওয়া হয় না। যেমন জলদাপাড়া, সাম, কাজিরাঙ্গা, গরুমারা, কানাবক্সা, তাড়োয়া, মানস, অন্যতম ন্যাশনাল পার্ক, এগুলো সমস্ত জায়গায় ন্যাশনাল পার্কে একটা কন্ডিশন আছে। সমস্ত জায়গায় যদি বোট টুরিস্টের চিৎকার চেঁচামেচি হয়, তাহলে বন্যপ্রাণী অনেকটা ডিস্টার্ব হয়। বাফার গ্রামের মানুষ যারা মাছ ধরছে, কাঁকড়া ধরছে, মধু চড়ছে, ডিঙি নৌকা নিয়ে, আপনার ইউটিউব হোয়াটসঅ্যাপে যেটা দেখেন মাছ ধরতে গিয়ে এই বিপদ হচ্ছে, সেটা ওদের জন্য এই পার্ট। এবার এই সময়টা টোটাল সুন্দরবন কিন্তু ওপেন আছে জুন জুলাই। বর্ষাকাল আসবে মানে বন্যপ্রাণী ব্রিডিং টাইম। আমরা যে এরিয়ার মধ্যে আজকে ঘুরবো, এখানে বাঘের সংখ্যা 101টা বাঘ আছে। কোথায় কীভাবে আছে জানছি না, তবু কিন্তু সেই এরিয়ার মধ্যে প্রবেশ করব, যেটা হচ্ছে পীরখালির জঙ্গল। আপনার পেপারে টিভিতে শুনেন পীরখালি, সেই পীরখালির জঙ্গলে প্রবেশ করব। এবার সেখান থেকে আমরা সজনেকালির থেকে এই পর্যন্ত যাব। কোথায় প্রোগ্রাম তরুণবাবু? দোবাক। আমরা কিন্তু 32 কিলোমিটার কিন্তু রান করে জঙ্গলের ভিতর দিয়ে যাবো। 40 মিনিট পরে জঙ্গল শুরু হবে, কোনো দিকে বছরই থাকবে না। দুদিকে বাঘের এরিয়া,
আমরা যে বোট নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরবো, বাঘ আমাদের দেখবে, আমরা বাঘকে দেখতে পাবো না। এটা জঙ্গলে একটা কথা আছে, তুমি আমাকে খুঁজে না পেলে আমি কিন্তু তোমাকে দেখেছি। সেই জায়গায় প্রবেশ করব, তারপর দুটো জায়গায় নামবো, একটা সুদর্ণখালি, তারপর দোবাকি। এই জায়গাগুলো যে নামবো, প্রত্যেকটা জায়গায় উঁচু করে ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলটা অবজার্ভ করলে যদি কোনো বন্যপ্রাণী জঙ্গল সাইডে আসে তাহলে দেখার চান্স হবে। এইভাবে করে আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরবো। এখন আমরা বোটে যাব এক্সিট পয়েন্টে। বোটে গিয়ে আমরা 40 মিনিট পরে জঙ্গল শুরু হবে। আমরা এখন বোটে যাব, যদি কোনো প্রশ্ন থাকে বোটে গিয়ে করবে। সকলকে নমস্কার, ধন্যবাদ। চলুন আমরা আমাদের বোটে যাই, ওদিকে আছে বোটে। আর আমাদের যাত্রা শুরু সুন্দরবনের অন্যতম জঙ্গল পীরখালি, ভয়ঙ্কর জঙ্গল, খোলাপাতা জঙ্গলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এটা কি গাছ বলে দাদা এটাকে? হ্যাঁ, সুন্দরী না, এটা বান্দর। এটা বানিয়ে আছে। বলে সুন্দরী, যেটা বান্দর। হ্যাঁ ঠিক, এটা কি ফল একটা বলে? এটা বানি গাছই আছে, বানি ফল। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার বাবা কন্ট্রাক্টরি কাজ করতেন, এইগুলো সব কাঠের ছিল। তো টাইগার থেকে তখন হচ্ছে কিনা কন্ট্রাক্ট নিয়েছিলেন, আর এই ঘরগুলো তখন আমার বাবা করেছিল। হ্যাঁ, আর এখানকার অনেক হিস্ট্রি আমার ছোটবেলার কথা মনে পড়ে। হ্যাঁ, পাখিরালয় কোনটা এটা? পাখিরালয় আমরা যেখান থেকে বোটে উঠলাম। এগুলো আছে সব ট্যুরিস্টদের। এগুলো হচ্ছে সুন্দরবনের টাইগার রিজার্ভের হোটেল বা রিসর্ট বলা হয়। এটা হচ্ছে টাইগার রিজার্ভের হোটেল। এখানে সমস্ত রুমস আছে। যারা সুন্দরবন ভ্রমণ করতে চায় তারা টাইগার রিজার্ভের আন্ডারে বুকিং করে এই সমস্ত রুমে স্যাংচুয়ারির মধ্যে থাকতে পারবে। আমরা এগিয়ে যাব। ওই বাঁদরগুলো কোথায় সব? এখানে একটাও বাঁদর নেই। বাঁদর তো কই? না না না, কত সুন্দর ছেলে। আমার আরেকটা বাঁদর আছে। আর আমরা ওই ঘাট থেকে উঠেছিলাম, আর এই ঘাট থেকে আমরা যাব। আমাদের বোট রেডি আছে খোলাবাদায় জঙ্গলের উদ্দেশ্যে। সাথে থাকুন বন্ধুরা। সাবধানে, এখানে কিন্তু খুব স্লিপ আছে, সাবধানে পা টিপে টিপে হাঁটতে হবে। সাবধানে পা চেপে চেপে হাঁটতে হবে, খুবই সাবধানে। স্বামী স্ত্রী দুজনে হাত ধরে নিন, বাচ্চাদেরকে সাথে ধরে নিন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আর আমরা আগামী ভিডিওতে নিয়ে আসতে চলেছি সুন্দরবনের গভীর জঙ্গলের গভীর বিষয়, ভয়ঙ্কর জঙ্গল, ভয়ঙ্কর সমস্ত জায়গা, সুন্দরবনের পীরখালির জঙ্গল। সুন্দরবনের পীরখালির জঙ্গল, সাথে থাকছে সুদর্ণখালি এবং সমস্ত ভয়ঙ্কর জায়গাগুলো। সাথে থাকুন, সঙ্গে থাকুন।